সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিরপেক্ষ নই। আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। যে গণহত্যা ইউনূস গং সংগঠিত করেছে তার দায় কেন আওয়ামী লীগকে নিতে হবে? জুলাই ষড়যন্ত্রের পুরোটাই মিথ্যার উপরে গড়া, জনগণকে ধোঁকা দিয়ে খেপিয়ে তোলা বাটপাড়ি। একে কোটা বিরোধী আন্দোলন বলা হয়েছিল। আদালতের রায়ের পর কিন্তু কোটা ইস্যুটি শেষ। ক্ষমতালোভী দুর্বৃত্তরা ছাড়া সাধারণ পাবলিক ঘরে ফিরে গেছে। এরপর পাবলিককে খেপিয়ে তুলতে দরকার ছিল লাশ। সেই লাশ কারা ফেলেছে? সরকার না। লাশ ফেলে পরিস্থিতি উত্তাল করে সরকারের লাভ নেই। সরকার রাবার বুলেট দিয়ে শিবির সন্ত্রাসীদেরকে কন্ট্রোলের চেষ্টা করেছে। সরকার হিসেবে রাষ্ট্রের সম্পদ, কেপিআই এবং সাধারণের জানমালের নিরাপত্তা বিধান করতে চেয়েছে। লাশ ফেলেছে ইউনূসের জঙ্গি বাহিনী। মীরমুগ্ধ শিবিরকে গালি দিয়ে স্ট্যাটাস মারার পরদিনই ফিনিশড। সেই ষড়যন্ত্রে জামাত জড়িত ছিল তা কি জনগণকে বলেছিল? না। বললে জনগণ ধোঁকা বুঝতে পারত। জামাতকে কেউ বিশ্বাস করে না, তথাকথিত আন্দোলনে কেউ যেত না। সেই ষড়যন্ত্রে ইউনূস জড়িত ছিল। ইউনূস কি তা খুলে বলেছিল? না। নেতা হতে গেলে উদ্দেশ্য খুলে বলে পাবলিককে ডাক দিতে হয়, চুরি চামারি করতে হয় না। জুলাই ষড়যন্ত্রে কি বলা হয়েছিল যে বাংলাদেশের নাম, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে? না। যদি সেটি বলে আন্দোলনে নামতো তবে জনগণ আন্দোলনকারীদের শারীরিক গঠনের ভূগোল পরিবর্তন করে দিত। জুলাই ষড়যন্ত্রে তারা কি বলেছিল যে তারা মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলবে এবং মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরাবে? বলেনি তো। যদি তারা সেটি বলতো তবে বাংলাদেশ থেকে হয়তো আজ রাজাকার এবং তাদের বাচ্চারা চিরতরে বিতাড়িত হতো। জুলাই ষড়যন্ত্রের ম্যানিফেস্টোতে কি বলা হয়েছিল সংবিধান ছুঁড়ে ফেলা হবে? না। সংবিধান ছুঁড়ে ফেলার কথা বললে লাশ দিয়েও পাবলিককে পক্ষে আনা যেত না। জুলাই ষড়যন্ত্রে কি তারা জানিয়েছিল যে তারা বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভেঙে পুড়িয়ে গুড়িয়ে দিবে? বলেনি তো। বাংলাদেশের মানুষ খন্দকার মোস্তাকের বংশধরদের গ্রহণ করেনি কখনো, এবারও করত না। জুলাইতে কি বলা হয়েছিল বাংলাদেশকে জঙ্গি স্টাইলে খেলাফত সৃষ্টি করার জন্যই আন্দোলন? না। বাঙালি আফগানিস্তান, সিরিয়া, মিশর হতে চায় না। জুলাই ষড়যন্ত্রে কি তারা বলেছিল যে তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করবে? বলেনি তো। যদি বলতো তবে ১০ লক্ষ তথাকথিত ছাত্রের বিপরীতে ১০ কোটি জয় বাংলার বর্ম তৈরি হয়ে যেত। জুলাইতে কি বলা হয়েছিল পাকি প্রেতাত্মারা সশস্ত্র যুদ্ধ করবে? না। জনগণ বাংলাদেশের বিরুদ্ধে জঙ্গিদের সশস্ত্র যুদ্ধের পক্ষে যেত না। জুলাইতে কি বলা হয়েছিল নারীদের বস্তাবন্দি করা হবে, তারা স্বাধীনভাবে চলতে বা বলতে পারবে না? বলেনি। যদি বলতো তবে জুলাই ষড়যন্ত্রের কবর রচনা হয়তো প্রতিটি ঘরের মায়েরাই করে ফেলত। জুলাই ষড়যন্ত্রে কি বলা হয়েছিল যে বাংলাদেশের সংস্কৃতির সকল চর্চা বন্ধ করে দেয়া হবে? বলেনি। যদি বলতো তবে শিল্প এবং শিল্পীদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর যে ক্ষমতা তা তারা বুঝে যেত। জুলাই ষড়যন্ত্রের কুশীলবরা দেশ বিরোধী। এজন্যই তারা তাদের পরিচয় জনগণের সামনে উন্মোচিত করার সাহস পায়নি। আমেরিকা তৎকালীন সরকার ও সামরিক বাহিনীর একটি অংশের সহায়তায় দেশকে হাইজ্যাক করে এখন জনগণের উপর অত্যাচার করছে। আওয়ামী লীগের উপর সব ক্ষোভ ভুলে মানুষ এখন তাই আবার সেই আওয়ামী লীগকেই চায়। ইউনূস ও তার জঙ্গি বাহিনী আরেকটি প্রোপাগান্ডা হলো হত্যার দায় আওয়ামী লীগের উপরে চাপানো। তারা যে তাদের সশস্ত্র হামলার প্রস্তুতির কথা বলছে, সেই হামলার জন্য অস্ত্রগুলোতে এমনি এমনি বসেছিল না। সমন্বয়ক হাসিব সহ আরো অনেকেই স্বীকার করেছে যে তারা অগ্নিসংযোগ, পুলিশ হত্যা করেছে। জুলাইয়ের ১৫ তারিখ পর্যন্ত কোনো প্রাণহানি হয়নি, অথচ আমেরিকান এম্বাসি ওই দিন ২ জন হত্যা হয়েছে বলে গুজব রটিয়ে দিল। এটা সেই বার্তা যা তাণ্ডব চালু রাখতে হলে লাশ দরকার। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্প্রতি বক্তব্যে তিনি বলেছেন আমেরিকান এম্বাসির ইনভলভমেন্টের যে ব্যাপারটি সেটি আমরা জেনেছি। আরো লক্ষণীয়, সমন্বয়করা কিন্তু কেউই লাশ হয়নি।
সামনের সারি দিয়ে বুলেট পেছনের সারিতে থাকা ছাত্রদেরকে খুঁজে পেল, আন্দোলনের বাইরে দাঁড়িয়ে থাকা পথচারীকে খুঁজে পেল, দৈনন্দিন কাজে যাওয়া খেটে খাওয়া মানুষকে বিদ্ধ করলো, শিশুর শরীর এফোর ওফোর করে দিল। আশেপাশের 500 মিটারের মধ্যে পুলিশ নেই, অথচ ভিড়ের মধ্যে থাকা মুগ্ধের মাথায় বুলেট বিঁধল। পুলিশ গুলি করলে সমন্বয়করা লাশ হতো। আসিফদের সশস্ত্র বিপ্লবের বুলেটে মানুষ খুন হয়েছে বলে সামনের সারিতে থাকা আসিফ নাহিদরা নিরাপদ, সমন্বয়করা নিরাপদ ছিল। ফলকার তুর্কের অর্ডারি রিপোর্টেও 4 ভাগের 3 ভাগ মানুষের মৃত্যুর কারণ হিসেবে যেই বুলেটের কথা বলা হয়েছে, সেই বুলেটের হিসেব এখনো সামনে আসেনি। ইউনূসের অবৈধ সরকার বুলেটের হিসাবও বের করতে পারেনি। মাঝখানে সেই বুলেটের উৎস খুঁজতে যাওয়া স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াতের বাক স্বাধীনতার সলিল সমাধি হয়েছে। জুলাই ষড়যন্ত্রের কুশীলবদের পুরোটাই যে ভাওতাবাজি, পাবলিক এখন তা বুঝতে শুরু করেছে। নিজেরা গণহত্যা করে আওয়ামী লীগের উপরে দায় চাপানোর এই 2 নম্বরীয় পাবলিক না বোঝার কোনো কারণ নেই। এদের অপরাধ গণহত্যার সংজ্ঞাকে অতিক্রম করে জেনোসাইডের রূপ নিয়েছে। এই জেনোসাইডের বিচার বাংলার মাটিতেই হবে, আজ হোক, কাল হোক, কিংবা 10 বছর পরে হোক। আর এই ষড়যন্ত্রের কুশীলবদের সংস্কারের গান বড় চেনা চেনা লাগে। বারবার মনে হয় পুরনো সেই 71-এর সুরেই শুধু ঢোলটা বদলে গেছে। ইউনূস, ফারুকী কিংবা আসিফ নজরুল, আপনারা ঠিক কি এনেছেন যা জনপদের ভাগ্য বদলাবে? যদি উত্তর হয় মূর্তির বিরুদ্ধে মিছিল, তবে তা তো সভ্যতার পিছু হটার চিহ্ন মাত্র। মূর্তি তো এই মঙ্গল শোভাযাত্রায়ও ছিল, মঙ্গল হয়ে গিয়েছে আনন্দ, তাতে কিন্তু আর ধর্মের কোনো অসুবিধা হয়নি। আসিফ নজরুল, আপনি কি সত্যি শাসনের ব্যতিক্রম এনেছেন? কি এনেছেন? যদি নতুন বলতে বোঝায় সকল বিচারপতিকে একই ছাঁচে গলিয়ে পদত্যাগে বাধ্য করা, কিংবা শখানেক আইনজীবীদের লাইন ধরে কারাগারে ঢুকানো, তাহলে সেই নতুনতা তো গণতন্ত্রের জন্য এক বিষাক্ত উপহার। নারীর নিরাপত্তা ও অধিকার লঙ্ঘন করে রাতের অন্ধকারে দরজা ভেঙে তুলে নেওয়া হলো মেঘনা আলম নামের মডেলকে। দল গঠন করে টাকা ঢালা, রমজানের 5 তারা হোটেলে মুখর ইফতার এবং 5 তারা হোটেলে নিজেদের নামে বিনামূল্যে রুম মাসের পর মাস বরাদ্দ রেখে ব্যবসায়ীদের ক্ষতি কিংবা জনগণের নামে লুটপাটের অভিযান চালিয়ে আপনারা কি নতুন রাজনীতির নতুন বন্দোবস্তের জন্ম দিয়েছেন? নাকি নিজেদের দুর্গন্ধযুক্ত দুর্নীতিকে শুধু রঙিন মোড়কে এবং সুগন্ধি দিয়ে ঢাকার চেষ্টা করছেন মাত্র? নতুন কোনো প্রকল্প আনা তো দূর, যেসব প্রকল্প শেষ হয়ে দাঁড়িয়ে আছে, বিমানবন্দরের টার্মিনাল ভবন বা যমুনা রেল সেতু, সেগুলো আপনারা উদ্বোধন করতে পারছেন না, কেননা আপনাদেরকে শেখ হাসিনার নামটি উচ্চারণ করতে হবে বলে। নিঃশব্দে আপনারা যমুনা রেল সেতু চালু হয়ে গিয়েছে, বাকিটাও শুরু করে দিন না, কোনো সমস্যা নেই। ইতিহাস বুঝে নিবে কে শুরু করেছিল এই কাজগুলো। এই জুলাই এই রব তো একটি অস্থিরতার প্রতিচ্ছবি। এখন একটা সম্মেলন হলো দেশে, কিছু বিদেশি আসলেন, তারা হাসলেন, তারা কিছু প্রতিশ্রুতি দিলেন, তাতেই ইউনূস বাহিনীর একেবারে পাগল হবার দশা। এর চেয়ে বড় বড় সভা বিনিয়োগ বাংলাদেশ এর পূর্বে অনেকবার দেখেছে। প্রশ্ন হলো, সামনে যে অন্ধকার সুড়ঙ্গ, সেটা পার হওয়ার ক্ষমতা কি আপনাদের আছে? নাকি ক্ষমতা আঁকড়ে ধরে থেকে নিজেরাই জড়িয়ে যাচ্ছেন ভবিষ্যতের গ্লানিতে? নির্বাচনের পথটাই সব থেকে সুন্দর প্রস্থান হতে পারত। একটি কথা বলে শেষ করি, জয় বাংলাকে দেশ থেকে মুছে দিতে চাইলে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করে বাড়ি পুড়ালেই সম্ভব নয়। বাংলাদেশের মাটিকে পুড়িয়ে ছাই বানাতে হবে। কাজে নেমে পড়ুন। 1,48,460 বর্গ কিলোমিটারের এই ভূখণ্ডকে পুড়িয়ে দিতে হবে। ভালো থাকবেন সবাই।